সংসারে কাজ করতে গেলে কত সময় আমাদের কত ভুল ভ্রান্তি হয়, কিন্তু আমরা সবকিছুই কি ক্যামেরার সামনে আনি? ক্যামেরার সামনে আমরা আমাদের বেস্টটাই সবসময় তুলে ধরি। আজকে ভুল ভ্রান্তি নিয়েই না হয় একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল থেকে আজকে একটা পুরো দিনের জার্নি আপনাদের সাথে শেয়ার করব। পুরো দিনে আমি কি কি করলাম। প্রথমে ফ্রিজ থেকে মাংস আর মশলাগুলো বের করে সেগুলোকে ভিজিয়ে রেখে চলে এসেছি ইসুপগুলের ভুসিটা খেতে। এটা ভিজিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টা আগে। এখন মধু দিয়ে এটাকে মিক্সড করে দেন দুইজনে খেয়ে নিলাম। আজকে সকালবেলা আমি চিন্তা করেছি একটু মিল্কশেক বানাবো। আমি কয়দিন ধরেই ভাবছি যে মিল্কশেকটা বানাবো, বাট আমি সময়ই পাচ্ছিলাম না। তো চিন্তা করলাম যে আজকে সকালবেলা কেননা আমি মিল্কশেকটা বানিয়েই ফেলি। তো মিল্কশেকটা বানানোর জন্য কি কি করেছি সেটা নিয়ে আমি একটা আলাদাভাবে ভিডিও দিব। এটা সবাই বানাতে পারে, তারপর আমি ছোট্ট করে একটা রিলস আকারে শেয়ার করব। অনেকেই বরফ দেখে ভাবতে পারেন যে এই ঠান্ডার মধ্যে এত বরফ দিয়ে মিল্কশেক বানিয়ে খাচ্ছে, কিন্তু এই ভিডিওটা কিন্তু এই শীতের মধ্যে না। ভিডিওটা আরো বেশ কিছুদিন আগের, তাও মিনিমাম 15 দিন থেকে 20 দিন আগের। আসলে আমি ব্লগ এডিট করে সেগুলো ফেলে রেখে দেই। ভয়েস দিতে আমার যত বিরক্তি লাগে, যার জন্য ভিডিও শেয়ার করতে অনেক লেট হয়ে যায়। মিল্কশেকটা বানিয়ে আর সাথে সাথে খাওয়া হলো না, কারণ আমার হাজবেন্ড একটু বাহিরে গিয়েছিল, তাই তখন আর মিল্কশেকটা খাওয়া হয়নি। আর সেটাই হয়েছিল সব বিপদের মূল কারণ। কি হয়েছে ভিডিওটা দেখতে থাকেন, আমি পুরোটাই বলবো। তো এখানে আমি বিরিয়ানি রান্না করব, তাই আলুটাকে আগে ভেজে নিয়েছি। এখন বিরিয়ানির জন্য মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, এখন গরম মশলা লবণ দিয়ে এটাকে একটু ভেজে নেব। প্রথমে প্ল্যান ছিল রোস্ট আর পোলাও রান্না করব, পরে প্ল্যানটা চেঞ্জ হয়েছে কারণ দই ছিল না ঘরে, আনতে মনেও ছিল না। তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে বিরিয়ানি রান্না করে ফেলি। কিন্তু বিরিয়ানিটা যে আমার ওই দিন এত মানে এমন একটা কাহিনী হবে আসলে আমি বুঝতেই পারিনি। তো এখানে আমি মরিচের গুঁড়া দিলাম, দুধ দিলাম, বিরিয়ানির যে প্যাকেট মশলা সেটা দিলাম, দিয়ে সবকিছু একসাথে দিয়ে এখন একটু মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। তো আমি এখন মুরগির মাংসটাও দিয়ে দিচ্ছি। আর চিকেন বিরিয়ানিটা আমার অলওয়েজই অনেক ফেভারেট, তো এই জন্য আমি চিকেন বিরিয়ানিটাই প্রেফার করি। তো এখানে মাংসটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম। এ পর্যন্ত সব ঠিক ছিল। মাঝখানে যেটা হয়েছে যে আমি মিল্কশেকটা ঢালতে গিয়েছিলাম, দেন কিছু সুন্দর সুন্দর পিকচার আর ভিডিও তুলবো, সেই জন্য একটু লেট হয়ে গিয়েছিল। এন্ড আমরা দুজনে মিলে দেখেন রিল্যাক্সে খাচ্ছিলাম। ওইদিকে আমার মশলা পুড়তেছিল লিটারেলি, মানে এটা আমি ভাবতেও পারি নাই। আর আমার কখনো আসলে এই টাইপের ভুল কমই হয়, খুবই কম হয়। এই অবস্থাতে আমি চালটা দিয়ে এটাকে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা, মানে এটা টেস্ট বাড়ানোর জন্য এখন আমরা যা যা করা সব করতেছি। গুঁড়া দুধটা তো এমনিতেই দেই, বাট পেঁয়াজ বেরেস্তা কখনো এই পর্যায়ে দেই না। কিন্তু সেদিন পেঁয়াজ বেরেস্তাও দিয়েছিলাম যাতে পোড়ার ভাবটা, ওই গন্ধটা না থাকে। সেটাও ঠিক ছিল, বাট আমি ওই দিন পানিটাও কম দিয়েছিলাম। চিন্তা করেন, আমার বিরিয়ানি এত বাজে কখনোই হয়নি এই লাইফে, প্রথমবার যে বিরিয়ানি এত বাজে রান্না হলো। একেতে পানি কম দিলাম, রাইসটাও কম ফুটেছে, দেন পুড়ে গেল, মানে সব মিলিয়ে একটা যাচ্ছে তাই অবস্থা। আমার ওই দিন মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমি এমনিতে ভিডিওতে আসলে ঢং করতেছিলাম রিলস বানানোর জন্য। ভাগ্যিস জামাই বেচারা রান্নার কিচ্ছু বোঝে না, যদি বুঝতো তাহলে তো ও মনে করেন যে উঠতে বসতে ওই দিন আমাকে কথা শোনাইতো। ও বুঝতেই পারেনি যে বিরিয়ানিতে কি কি ঝামেলা হয়েছে। তো বেঁচেই গেছি। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেন আবার আসছি আমি জলপাইয়ের আচার বানাইতে। এটা আবার বিকালের কাহিনী, মানে সন্ধ্যার কাহিনী আর কি। তো জলপাইয়ের আচার বানাবো। এখানে জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে এটাকে আমি প্রসেসিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন এটাকে আচার বানিয়ে নিয়েছি। তো আচারের ভিডিওটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে পেজটাকে ফলো করবেন। দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে। আল্লাহ হাফিজ।